প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের দ্রুতগতির জীবনে আমরা প্রায়শই অপ্রত্যাশিত ফোন কল পাই। কখনো কখনো এই কলগুলি আসে অপরিচিত নম্বর থেকে এবং কলাররা নিজেদের ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। তারা আপনাকে বলতে পারে যে আপনি একটি পুরনো ইন্স্যুরেন্স পলিসির ম্যাচুরিটি পেয়েছেন অথবা আপনি একটি নতুন পলিসির জন্য যোগ্য। এই ধরনের কলগুলি প্রায়শই প্রতারণামূলক হয় এবং তাদের উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে অর্থ আদায় করা। ভুয়া ইন্স্যুরেন্স কলের কিছু সাধারণ লক্ষণ। অপ্রত্যাশিত কল। আপনি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সক্রিয়ভাবে যোগাযোগ না করে থাকেন, তাহলে তাদের কাছ থেকে ফোন কল পাওয়ার সম্ভাবনা কম। অস্পষ্ট তথ্য। প্রতারকরা প্রায়শই অস্পষ্ট বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, যেমন আপনার পলিসির নম্বর বা ম্যাচিউরিটির পরিমাণ সম্পর্কে। 3. তৎক্ষণের অর্থ প্রদানের চাপ। তারা আপনাকে অবিলম্বে অর্থ প্রদান করার জন্য চাপ দিতে পারে, প্রায়শই প্রসেসিং ফি বা অন্যান্য খরচের জন্য। ভয় বা লোভের ওপর খেলা। তারা আপনাকে ভয় দেখাতে পারে যে আপনি যদি অর্থ প্রদান না করেন তবে আপনি একটি মূল্যবান সুযোগ হারিয়ে ফেলবেন, অথবা তারা আপনাকে লোভ দেখাতে পারে এটি বড় অর্থের প্রতিশ্রুতি দিয়ে। ভুয়া ইন্স্যুরেন্স কল থেকে নিজেকে রক্ষা করার জন্য টিপস। কখনই অপরিচিত ব্যক্তিকে আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান করবেন না। 2. কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করুন এবং তাদের কাছ থেকে নিশ্চিত করুন যে কলটি বৈধ কিনা। 3. কখনোই তাৎক্ষণিক অর্থ প্রদান করবেন না, বিশেষ করে যদি আপনি কোম্পানিটির সাথে পরিচিত না হন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে কলটি শেষ করে দিন এবং সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করুন। ভুয়া ইন্স্যুরেন্স কল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন আপনার পরিবার এবং বন্ধুদের মাধ্যমে। আপনি যদি ভুয়া ইন্স্যুরেন্স কলের শিকার হন, কলটি রেকর্ড করুন। যদি আপনি মনে করেন যে আপনি একটি প্রতারণামূলক কলের শিকার হচ্ছেন, তাহলে যত কথোপকথনটি রেকর্ড করার চেষ্টা করুন। এটি প্রমাণ হিসেবে পরে কাজে লাগতে পারে। অর্থ প্রদান করবেন না। কোনো পরিস্থিতিতে প্রতারকের কাছে অর্থ প্রদান করবেন না, তাদের নির্দেশাবলী অনুসরণ করবেন না এবং তাদের কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রকাশ করবেন না। রিপোর্ট করুন। স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করুন। IRDAI-এর এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নিবন্ধন পোর্টালে অভিযোগ দায়ের করুন। আপনার ব্যাংকে জানান। যদি আপনি ইতিমধ্যে অর্থ প্রদান করে ফেলেছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং তাদের জানান যে আপনি একটি প্রতারণার শিকার হয়েছেন। তারা লেনদেনটি বাতিল করতে সক্ষম হতে পারে। ভুয়া ইন্স্যুরেন্স কলগুলি একটি গুরুতর সমস্যা এবং সচেতন থাকা গুরুত্বপূর্ণ। এই ধরনের কলগুলি এড়াতে সর্বদা সতর্ক থাকুন এবং অপরিচিত ব্যক্তিদের কাছে আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রকাশ করবেন না। যদি আপনি কোনো সন্দেহের মধ্যে থাকেন, তাহলে সর্বদা সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করুন। মনে রাখুন, লোভে না পড়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি এমন কোনো দিনও কল পেয়েছেন।